আলোচনা করতে গেলে আমরা তো একটা বিষয় আমরা জানি, যেমন হচ্ছে গ্রহের গোচর কখন কি হয়, কোন গ্রহের গোচর কাল কত, এটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে গ্রহের যে তত্ত্ব, গ্রহের তত্ত্ব তো আমরা জানি, তাই না? এবং রাশির তত্ত্ব আমরা জানি। তো গোচরে হচ্ছে যেমন ধরেন রাহু, কেতু, শনি, বৃহস্পতি, তারা মোটামুটি দীর্ঘদিন একটা রাশিতে অবস্থান করে, কাজে তাদের হচ্ছে ইম্প্যাক্টও অনেক বেশি হয়। গোচরের ক্ষেত্রে তাদের ইম্প্যাক্ট অনেক বেশি হয়। এবার কিছু সূত্র আমরা লিখে নিতে পারি। যেমন আপনার হচ্ছে বায়ুকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহ, পিতৃকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহ, অগ্নিকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহ, যখন ধরেন মানে যেই তত্ত্বের গ্রহ বিপরীত তত্ত্বের রাশিতে অবস্থান করবে, গোচর করবে, তখন কি ফল হইতে পারে। ঠিক আছে? তো ধরেন বায়ু তত্ত্বের গ্রহ কি কি আছে? রাহু। রাহু হচ্ছে বায়ু তত্ত্বের গ্রহ। শনি পিতৃ এবং হচ্ছে বায়ু দুটি মিলিয়ে আছে। তো শনির যেহেতু মকর রাশির অধিপতি প্রথমে, সেক্ষেত্রে তার পিতৃতত্ত্বটাই বেশি অ্যাকসেপ্টেবল হয়। শুক্র পিতৃতত্ত্ব এবং হচ্ছে বায়ুতত্ত্বের কারক গ্রহ, কিন্তু যেহেতু পিতৃতত্ত্ব হচ্ছে সবার আগে, সেক্ষেত্রে শনি এই শুক্র পিতৃতত্ত্বটাকে বেশি রিপ্রেজেন্ট করে। রবি হচ্ছে অগ্নিতত্ত্বের, মঙ্গল অগ্নিতত্ত্বের, বৃহস্পতি জলতত্ত্বের, চন্দ্র জলতত্ত্বের। তাহলে আপনার অগ্নি পৃথিবী বায়ু জল, প্রথমে অগ্নি দিয়ে শুরু করি, মঙ্গল, রবি এবং একই সাথে হচ্ছে কেতু অগ্নিতত্ত্বের। কিন্তু রাহু এবং কেতুকে নিয়ে আমরা হচ্ছে আলাদাভাবে আলোচনা করব। আর সর্বপ্রথম আমরা হচ্ছে রবি এবং মঙ্গলকে নিয়ে আলোচনা করছি, অগ্নিতত্ত্বের কারক গ্রহ। এখন আপনার হচ্ছে যেমন জলতত্ত্বের প্রথম রাশি হচ্ছে দ্বাদশ রাশি চক্র হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশি জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশিতে যখন অগ্নিতত্ত্ব মঙ্গল গেল, গিয়ে কিন্তু নিচস্থ হয়ে গেল। আবার একই মঙ্গল যখন আপনার জলতত্ত্ব রাশি আপনার বৃশ্চিকে গেল, তখন কিন্তু নিচস্থ হচ্ছে না, তখন অনেকটা সে শান্ত হচ্ছে, কিন্তু নিচস্থ হচ্ছে না। আর মীন রাশিতে যখন মঙ্গল যায়, তখন কিন্তু শক্তিশালী হয়। এখন কোন জায়গায় মঙ্গল কি ধরনের প্রভাব দেয় বা কি ধরনের প্রভাব সৃষ্টি করে, এবং সেই প্রভাবটা আপনার হচ্ছে কোথায় কি কার্যকর হয়। আমরা আয়া ডিপ্লোমাতে আছি, উচ্চতর ডিপ্লোমাতে থাকাকালীন অবস্থায় আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বসবো, যাব। তো আমাদের পৃথিবীর হালচাল নিয়ে অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করতে পারে। তো মান্ডেনের তো পুরোটা এখন আমরা আত্মস্থ করতে পারছি না। তো সেক্ষেত্রে গুচর দিয়েও যদি আমরা কিছু একটা বলতে পারি, এটাও একেবারে খারাপ হয় না। তো আমরা যখন এর গুচরের সার্বিক ফলাফলটা দেখব তত্ত্বগত দিক দিয়ে, তখন গুচরের তত্ত্বের উপরে ভিত্তি করেই আমরা অনেক কিছু বলতে পারবো। যেমন ধরেন রাহু হচ্ছে বায়ুতত্ত্বের রাশি, আর কেতু হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এই দুটাকে আলাদা বলছি এই কারণে যে এই দুটাকে আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। কারণ রাহু হচ্ছে যে কোনো বিষয়কে অতি করে দেয়, মানে বাড়ি বৃদ্ধি করে দেয়। আবার কেতু হচ্ছে সে ওই একই জিনিস থেকে ডিটাচমেন্ট দিয়ে দেয়। তো একটা হচ্ছে বাড়ায় দেয়, একটা হচ্ছে কমায় দেয়, একেবারে বন্ধ করে দেয়। তো এটাকে নিয়ে আমরা আলোচনাটা আলাদাভাবে করব। এখন মঙ্গল যদি ধরেন, মঙ্গল কারো মীন রাশিতে অবস্থান করছে,
অগ্নিকারক মঙ্গল মীন রাশিতে অবস্থান করে, জলতত্ত্বে অবস্থান করছে। তো মঙ্গল তার মিত্র ক্ষেত্রে গেল, যায় আপনার জলতত্ত্ব কি হলো, জলের যে আপনার স্বাভাবিক যে গুণ, সেই গুণটাকে কিন্তু নষ্ট করে ফেললো। কারণ জলটাকে সে আপনার উত্তাপ দিয়ে দিল জলের মধ্যে। জলে যখন উত্তাপ দিয়ে দিল, জলে উত্তাপ দিয়ে কি করলো, জলটাকে আপনার হচ্ছে উপরের দিকে বাষ্পীভূত করে ফেললো। এখন এই যে বিষয়টা, এই বিষয়ের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে ধরেন জাগতিক যে বিষয়, সেই বিষয়ে ধরেন আমরা কি প্রেডিকশন করতে পারি, বা আমরা কি আলোচনা করতে পারি, কি সিদ্ধান্তে বুঝতে পারি। মঙ্গল হচ্ছে ভূমির কারক, মঙ্গল হচ্ছে আপনার বাহিনীর কারক, মঙ্গল হচ্ছে আপনার যুদ্ধের কারক, মঙ্গল সেনাপতির কারক। তো মীন রাশি জলতত্ত্ব, সেখানে গিয়ে সে উত্তাপ সৃষ্টি করে বাষ্পীভূত করে দিচ্ছে। তো মীন রাশি আবার হচ্ছে কি, রাশির হচ্ছে রাশি চক্রের দ্বাদশতম ভাব। তো দ্বাদশতম ভাব থেকে 360 ডিগ্রি পূর্ণ হয়, দ্বাদশতম ভাবে যায়। 360 ডিগ্রি যখন পূর্ণ হয়, তখন আবার কি হয়, 0 ডিগ্রি থেকে নতুন রাশির গণনা শুরু হয়। তাহলে রাশিচক্রের যে শেষ সীমানা, সেই সীমানায় হচ্ছে মঙ্গল অবস্থান করছে। তো শেষ সীমানায় যখন মঙ্গল অবস্থান করছে, অবস্থান করে রাশির যে তত্ত্বগত যে বিষয় আছে, মানে জলতত্ত্ব, সেই জলতত্ত্বটাকে ইনব্যালেন্স করে দিচ্ছে। তখন প্রকৃতপক্ষে আমাদের এই বিশ্বে কি করতে পারে, যতটুকু বললাম এতটুকুর উপরে কেউ কোনো ধারণা করতে পারেন যে কি হইতে পারে? বিষয়টা আবার খেয়াল করুন, দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি, মীন রাশি। জলতত্ত্বের রাশি। সেই মীন হ্যাঁ স্যার। রাশিতে হচ্ছে একটা সীমানা, রাশিচক্রের শেষ সীমানা। একটা সীমানা বলতে রাশিচক্রের শেষ সীমানা 360 ডিগ্রি, এই সীমানায় শেষ হবে, তারপর নতুন রাশি শুরু হবে। হুম। এখানে যুদ্ধকারক গ্রহ মঙ্গল গেছে, গিয়ে জলতত্ত্বের ব্যালেন্স নষ্ট করে, জলকে বাষ্পীভূত করে উড়িয়ে দিচ্ছে। কি হতে পারে আমাদের এই পৃথিবীতে? আচ্ছা, আমি বলি জয়ন্ত স্যার, হ্যাঁ, মানে আপনার একটু বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। যেহেতু ভূমিকারক গ্রহ মঙ্গল, সে অগ্নিতত্ত্বের রাশি, জলতত্ত্বে, সে কোথায় গেছে? সীমান্ত এলাকায়, এবং সে যুদ্ধের কারক গ্রহ। তাইলে সীমান্তে সে উত্তেজনা তৈরি করতে পারে, হ্যাঁ, সীমান্ত উত্তেজনা তৈরি করতে পারে, সীমানা সংলগ্ন বিষয়ে যুদ্ধ বিগ্রহ দেখা দিতে পারে। এরকম বিষয়টা দাঁড়াবে কি? হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে এমন হতে পারে, যখন মঙ্গল আপনার ট্রানজিট করবে, তখন এরকম সীমান্ত উত্তেজনা হবে। কিন্তু যুদ্ধ হতে পারে বা যুদ্ধ হবে এরকমটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ মঙ্গলের গোচর হচ্ছে 45 ডেজ, তাই না? হ্যাঁ। 45 ডেজের ভিতরে বড় কোনো যুদ্ধ বেঁধে যায় এরকমটা হয় না। কিন্তু যুদ্ধজনক একটা পরিস্থিতি, যুদ্ধের একটা শ্বাস রব, বা ধরেন আহ, পাশাপাশি সীমান্তের যে দুটি দেশ, তাদের মধ্যে হচ্ছে যুদ্ধযানের মহড়া, এগুলা কিন্তু চলতে পারে। তো এক ধরনের উত্তেজনা, সীমান্ত সম্পর্কিত এক ধরনের উত্তেজনা থাকতে পারে। সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বলতে পারি। আমরা যখন মঙ্গলের গোচরটা জানবো, তখন বলতে পারি যে এই সময়টা ভালো যাচ্ছে না, এই সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে সীমান্ত সম্পর্কিত বিষয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ক্ষেত্র বিশেষ যুদ্ধ লাগতেও পারে। এই যুদ্ধ লাগবে কি লাগবে না, সেটা হচ্ছে আপনার হচ্ছে অন্যান্য আরো কিছু অগ্নিকারক গ্রহ যেটা আছে, ঠিক আছে, তাদের অবস্থানের ভিত্তিতে আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতে পারি। তাদের ইনফ্লুয়েন্স যদি থাকে। হ্যাঁ, এবার ব্যক্তি পর্যায়ে কি হতে পারে? ব্যক্তি পর্যায়ে মঙ্গল হচ্ছে ভূমিকারক। ভূমিকারক গ্রহ সীমান্তে গেল, তাহলে ব্যক্তির যে নিজস্ব সীমানা আছে, বাড়ি নিয়ে যে সীমানা, সেই সীমানায় কিন্তু দ্বন্দ্ব হইতে পারে। আমিন একাধিকবার আসতেছে, মাপযোগ করতেছে, দ্বন্দ্ব নিরসন হচ্ছে না, উত্তেজনা বাড়তেছে। ঠিক আছে, ক্যাশ ফ্লো বাষ্পীভূত যেহেতু জল হয়ে যাচ্ছে, ক্যাশ ফ্লো কমে যাচ্ছে, মানে ক্যাশ ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। দ্বাদশ ভাব জেলের জায়গায়, তো
এখানে মঙ্গলের উত্তেজনায় জেল জরিমানা এগুলো অনেক কিছুই হতে পারে। এখন যখন ব্যক্তির জন্ম চার্ট আমরা বিচার করব, তখন হচ্ছে একরকম, এটার সাথে গোচর মিলাবো। আর শুধু যখন গোচর মিলাবো তখন একটু ভিন্ন টাইপের। যখন আমরা ব্যক্তির জন্ম চার্ট মিলাবো, অর্থাৎ একজন ব্যক্তি আসলো তার জন্ম চার্ট আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখবো ব্যক্তির রাশিটা কি, ব্যক্তির রাশি সাপেক্ষে মঙ্গল কততম ভাবে গোচর করতেছে। তো রাশি সাপেক্ষে যখন ভাবে গোচর করবে, তখন সেই ভাবের কারকতা অনুসারে আমরা ফলাদেশটা প্রকাশ করব। ধরে নিলাম কারো হচ্ছে ধনুরাশি, ধনুরাশি সাপেক্ষে যখন মঙ্গল আপনার হচ্ছে মীন রাশিতে থাকবে, তাহলে রাশির চতুর্থ ভাবে মঙ্গল গোচর করতেছে। তো রাশির চতুর্থ ভাবে মঙ্গল যখন গোচর করতেছে, তখন পারিবারিক সম্পত্তি নিয়ে একটা ঝামেলা তার হবে। এই পিরিয়ডে একটা পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা হবে। এবার যার জন্মছক আমরা জানি না, তার ক্ষেত্রে কি করব? যার জন্মছক আমরা জানি না, তারা চেম্বারে আসলো, আইসা বলল, আবুল ভাই ভালো আছেন? একটু সবাই খাতা কলম নিয়ে লিখে নিন। ঠিক আছে, লিখে নিন, আবুল ভাই ভালো আছেন? আমরা আবুল ভাই অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম। সবাই লিখুন খাতায়, হ্যাঁ। আবুল ভাই ভালো আছেন। 2 নম্বর দিয়ে লিখুন, আবুল হোসেন ভাই ভালো আছেন। কি খবর আবুল ভাই, ভালো? আদাব আবুল ভাই। আসসালামু আলাইকুম আবুল ভাই। ভালো আছেন আবুল ভাই? মোটামুটি কয়টা হয়েছে? 4-5টা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ তো এরকম একই মানুষ, মানে 5 জন মানুষ আসলে 5 জনই আপনাকে একই রকম মানে সম্বোধন করবেন না। জি। একজন হিন্দু আপনার কাছে আসলে আপনাকে আদাবি দেবে, তাই না? হুম, আপনার স্বজাতি একজন আসলে সে আপনাকে প্রথমে আসসালামু আলাইকুম দেবে। হুম, আবার অনেকেই আছে ওই সৌজন্যতা অন্যভাবে যে 3টা বলছি সেটা। আমরা যেটা করতে পারি, এটাকে বাংলিশ রূপান্তরিত করে, বাংলিশে আর কি, মানে ইংরেজি বর্ণমালা এই শব্দটাকে করে আমরা যদি বিচার করি, তাহলে দেখবেন গ্রহের অবস্থান ভিন্ন হয়ে যাচ্ছে। টোটাল যে নিউমারোলজি, সেই নিউমারোলজিতে গ্রহের অবস্থান ভিন্ন হয়ে যাচ্ছে। তো একটা যদি আমরা করি যে এ বি ইউ এল, আবুল ভাই, বি আই ই কে ই এম ও এন, আর হচ্ছে এ সি এইচ ই এন, না এ এন দেবো? ইয়েন দেন, অসুবিধা নেই। ই এন দিলে আপনার দেখুন এটা কি আসে। আবুল ভাই কেমন আছেন? এ হচ্ছে 1, বি 2, ইউ হচ্ছে 6, 1 2 1, আর হচ্ছে ই হচ্ছে 5, কে হচ্ছে 2 5 4, দেন টোটাল 8 দেন। 0 হচ্ছে 7 5। এটা কি পিথাগোরাসেরটা করতেছেন না আর নাকি স্যারেরটা না, করতেছেন? ক্যালডিয়ান ওকে লিয়ে আচ্ছা 3 5 5 5, এটা 2 3 4 9 10, बस 8, 7 5 12 আছে 16, 23, 5 5 10 15, 3 8 11 19, আর একটু না বাচ্চা 15। তাহলে দেখুন 6 দাঁড়াচ্ছে। আবুল ভাই কেমন আছেন? এক মিনিট, আমি একটু দরজাটা খুলে দিয়ে আসছি। সুধাংশু বাবু ফোন দিচ্ছিলেন আমাদের, আমি ঘুমাইছিলাম। স্যার, হ্যাঁ ফোন দিছিলাম স্যার। আমি ঘুমাইছিলাম। আচ্ছা, আমাকে নিমাংশু দা
তাহলে আমরা হচ্ছে কি যেটা পাইলাম, ধরেন আমি আবুল ভাইয়ের কাছে আমি গেলাম ক্লায়েন্ট, তো আবুল ভাইকে জিজ্ঞেস করলাম আবুল ভাই কেমন আছেন, উনি তো আনসার যেটা করবা করছি, আমি জিজ্ঞেস করছি আবুল ভাই কেমন আছেন, তো এখানে 6 সংখ্যাটা আসছে। তো আমরা যদি এই মুহূর্তের জন্মছকটা দেখি, এই মুহূর্তে লগ্ন পড়ছে আপনার সিংহ রাশিতে, সিংহ রাশিতে লগ্ন পড়ছে আর রাশি পড়ছে তৃতীয়। তো রাশি যখন তৃতীয় পড়লো আর রাশির দৃষ্টি দিছে কি লগ্নের দশমে, মানে বর্তমান লগ্নের দশমে। তৃতীয় ভাব হচ্ছে রিকভারির জায়গা, তৃতীয় ভাব হচ্ছে আপনার পরিবর্তনের জায়গা, মানে ট্রান্সফারের জায়গা। তো ব্যক্তির মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার যে কর্ম আছে, যেহেতু দশমভাবে দৃষ্টি দিছে, এই কর্মে পরিবর্তন হবে কিনা, এই কর্মে ট্রান্সফার হবে কিনা, এই কর্মে প্রমোশন হবে কিনা। এবং এই পরিবর্তন, ট্রান্সফার, প্রমোশন সবগুলোর সাথেই কমফোর্ট জড়িত। মানে উনি এই কারণেই ট্রান্সফার চাচ্ছে, মানে ট্রান্সফারটা হলে উনি যে জোনে যাবে সেই জোনটা হচ্ছে ওনার কমফোর্ট জোন। উনি এই কারণে ট্রান্সফারটা যাচ্ছে বা পরিবর্তনটা যাচ্ছে, একটু প্রমোশন হবে, তার হচ্ছে আয় বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে। আর এই কারণে পরিবর্তন চাচ্ছে যে ওনার হচ্ছে কি বলে ক্ষমতার দিক দিয়ে প্রমোশন হবে। তো সবকিছুর সাথেই সমৃদ্ধি জড়িত থাকবে। উনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন, অর্থাৎ এই সমৃদ্ধি, শুক্র হচ্ছে সমৃদ্ধির কারক গ্রহ, সমৃদ্ধি জড়িত থাকবে। তার হচ্ছে তারটা হচ্ছে আপনার রিকভারি, মানে ধরেন চাকরি চলে গেছিল, তো এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, একটা বিচার সভা হয়েছে, এখন হচ্ছে সে চাকরি আবার এটা ফেরত পাবে কিনা, এটা ঠিক আছে। আবার হচ্ছে ধরেন তারটা হচ্ছে কাছে পিঠে ভ্রমণ দেখি আমরা, ভ্রমণের ব্যাপারটাও থাকবে। এখন আবুল ভাই কেমন আছেন, এই প্রশ্নকর্তা যিনি, প্রশ্নকর্তার বয়স, ঠিক আছে, তার কি পেশা আছে সেটা বিষয় না, বয়সটা আমরা বিবেচনায় নিব। বয়স বিবেচনায় নিয়ে আপনার হচ্ছে ওই রিকভারির যে বিষয়টা আসবে, এই রিকভারিটা আপনি কোন কোন বিষয়ে রিকভারি সে জানতে চাইতে পারে। ধরেন চন্দ্র হচ্ছে মনের কারক, ঠিক আছে, শুক্র হচ্ছে প্রেমের কারক, যেটা আমরা ওই তার যে জিজ্ঞাসা প্রশ্ন যেটা সে প্রথম প্রশ্ন কিন্তু এটাই করছে। প্রথম প্রশ্ন কিন্তু আমার অফিসে এসে সে তার ওই রিকভারি, তার চাকরি নিয়ে প্রশ্ন করে নাই, প্রথম প্রশ্ন করছে এই 6 নিয়ে, মানে আবুল ভাই কেমন আছেন, এটা থেকে আমি 6 পেলাম। এবার শুক্রের অবস্থানটা দেখুন, শুক্রের অবস্থান সপ্তমে দগ্ধ আছে, ঠিক আছে। তাহলে তার সম্পর্কজনিত যে বিষয়, সেই জায়গায় কোনো একটা প্রবলেম থাকতে পারে, এটা তো সে রিকভারি চাইতে পারে। তার হাউসে চন্দ্র আছে, চন্দ্রকে প্রাধান্য দিয়ে আমরা গোচর বিচার করবো। তার হাউসে চন্দ্র আছে, তার সম্পর্কজনিত বিষয়ে একটা রিকভারি সে চাইতে পারে, ঠিক আছে। এবার যদি ব্যক্তি ইয়াং হয়, যেহেতু শুক্র রাহুর সংযোগ আছে, তাহলে হচ্ছে ইয়াং বয়সে যা কিছু চাওয়া পাওয়া আছে, অর্থাৎ প্রেমজ বিষয়ে তার হচ্ছে রিকভারি হবে কিনা, এই বিষয়ে সে জানতে চাইতে পারে। যেহেতু বুধ আছে, তিনি ব্যবসায়িক হতে পারেন, তো তার হচ্ছে ব্যবসা সম্পর্কিত বিষয়ে একটা প্রাথমিক প্রশ্ন তার মধ্যে থাকতে পারে, এই বিষয়ে তিনি জানতে চাইতে পারেন। তো যখন ব্যক্তি প্রশ্ন করলো, প্রশ্ন লগ্ন থেকে যেই নিউমারোলজির মধ্যে যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যার কারক গ্রহ তাৎক্ষণিক লগ্ন আমি দেখে সেই লগ্নের হচ্ছে কোন জায়গায় চন্দ্র আছে, যে জায়গায় চন্দ্র আছে সেই জায়গা, এবং যে জায়গায় চন্দ্র দৃষ্টি দিছে সেই জায়গা, এই দুটি জায়গা থেকে একটা না একটা প্রশ্ন ব্যক্তির মনে থাকি, একটা না একটা প্রশ্ন সে আপনাকে করবেই। এবার হচ্ছে ব্যক্তির অবস্থান দেখলেন, মানে অবস্থান বলতে বয়সের অবস্থানটা দেখলেন, তো সেই বয়সের অবস্থান দেখে আপনি তাকে হচ্ছে প্রেডিকশনের একটা প্রস্তুতি নেবেন। কারণ প্রেডিকশন করার আগে তো তার হাত দেখবেন আপনি, প্রেডিকশন করার আগে তার নিজের নামের পূর্ণ নিউমারোলজি করবেন, যদি তার জন্মছক না থাকে। আর জন্মছক যদি থাকে তাহলে তো আপনার জন্মছকটা দেখবেনই। এবার আপনার হচ্ছে আমরা হচ্ছে ষোড়শ ভার্গব চক্র তো আছে, মানে 16টা চার্ট হয় আমাদের, তো আমরা গুছরে হচ্ছে D1 চার্ট এটা পেলাম। তো যাদের কাছে আছে তারা তাৎক্ষণিক চার্টটা বের করুন, বের করে আপনি দেখুন
মানে ষোড়শ বর্গমাংশ যে চার্ট আছে সেখানে ষষ্ঠীমাংশ চার্টে চন্দ্রের অবস্থানটা একটু দেখুন। এটা বের করতে পারেন আপনারা? না তো, এটা তো বের করতে পারিনি। সবাই হচ্ছে মানে হরোস্কোপটা বের করেন, হরোস্কোপটা দিয়ে আপনার হচ্ছে বর্তমান ট্রানজিটটা বের করুন, বর্তমান সময়ের চকটা বের করলেন। বের করার পরে আপনার নবাংশে এন লেখা যেখানে আছে এনে চাপ দেন। এনে চাপ দিলেন, নবাংশ কুণ্ডলী আসলো। দেখুন আসছে কিনা আপনাদের। আসছে? আসলে নবাংশ কুণ্ডলীর বরাবর যে এরোটা দেওয়া আছে এরোতে চাপ দিন। এরোতে চাপ দিলে সবার নিচে দেখুন ষষ্ঠীমাংশ চার্ট। এবার পাইছেন? পাইলে রেসপন্স করুন। পেয়েছেন? সুব্রত বাবু আপনার আওয়াজ আসছে না। পেয়েছেন? এখান থেকে বেরোতে পারি। আর কেউ পাইছেন? না পাইলে কিন্তু ক্লাস বুঝবেন না। না স্যার। কেন পান নাই? নবাংশ বের করতে পারেন তো? স্যার গোসর ছকটা বের করবো তাই না? গোসর ছক। হ্যাঁ, সফটওয়্যারে যান, সফটওয়্যারে গেছেন? আজকে মানে ক্লাস হইতে গোচর চোখে। এন লেখা আছে একদম মাঝ বরাবর। এনে গেলে পর নবাংশ যাওয়ার পরে উপরে ডান দিকে ত্রিভুজটাতে চাপ দিলে পরে ওই যে তিন অ্যাস্ট্রোলজি হরোস্কোপ চকটা আছে তো? এই অ্যাপসটা আছে তো? এই অ্যাপসটা থাকলে আপনি দেখুন এখানে ঘড়ির কাঁটা দেওয়া আছে না? হ্যাঁ অ্যাপসটা দেখুন সবাই, অ্যাপসে যান, ঘড়ির কাঁটা আছে তো? হ্যাঁ, ঘড়ির কাঁটা আছে। ঘড়ির কাঁটা একটা চাপ দিন, টাচ করুন। ঘড়ির কাঁটায় টাচ করার পরে দেখুন এই আজকের ডেট এবং বর্তমানের টাইমটা চলে আসছে। আপনার ঘড়িতে যে কটা বাজে এটা চলে আসছে তো? ওখানে গেলে বেরোতে আমি বের হইতে পারতেছি না তো ওখান থেকে। আপনি পর পর বলে যান তাহলে বোধহয় ভালো হবে। একটা তাইলে মোবাইল থেকে জীবনে কি শিখতে পারবেন না। এটা guarantee নবাংশের দিতে পারি। পরে যে চারটা আসবে ওইটা কি চার্ট? আপনি হচ্ছে এখনো যদি ওই হরোস্কোপ ব্যবহার না শিখতে পারেন তাইলে কি করে হবে? আপনি আমার নবাংশ হরোস্কোপে বের ঢুকেন। করছি, নবাংশ বের করছি। না, আমি সবাই এটা করুক না, স্বপন দাও তো করে নাই। স্বপন দা করেন, আপনি আপনি পারবেন। হ্যাঁ এই যে হরোস্কোপে গেলেন তো হরোস্কোপে, এই যে ফার্স্ট পেজ হ্যাঁ হ্যাঁ যাওয়ার পরে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছেন না? এখানে ডান সাইডে ঘড়ির কাঁটা আছে। ডান সাইডে 1 2 3 4 চারটা বটন আছে, এর মধ্যে ঘড়ির কাঁটা একটা আছে। আমি 1 মিনিট স্যার, আমি একটু যাচ্ছি স্যার। আচ্ছা, ওখানে সার্চ করে ভিতরে গেলেন, নবাংশে গেলেন। নবাংশে যাওয়ার পর আপনি এরো 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 বাটন আছে একটা, দেখুন ডান দিকে। একদম ছোট্ট করে একটা এরো বাটন আছে উপরে। নবমাংশ চার্ট যেখানে লেখা আছে, 3 ডটের পরে লেখা আছে নবমাংশ চার্ট, এরপরে এরো বাটন আছে। আসছে হিমাংশুদা আসছে। আপনি আমি তো নবাংশ বের করেছি, নবাংশের পরে যেতে হবে। হিমাংশুদা
হ্যাঁ দাদা। নবাংশের পরে উপরে যেখানে নবাংশ লেখা আছে হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক তার ডান দিকে দেখেন একটা ছোট্ট একটা ত্রিভুজ মতো আছে নিচের দিকে মুখ করা। এই যে এইটাই দাদা, হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে, আরেকটু উপরে তুলেন, আরেকটু উপরে তুলেন, দেখা যাচ্ছে স্যার। মোবাইলটা দেখা যাচ্ছে আরেকটু না। উপরে তুলেন, মোবাইল উপরে তুলেন, মোবাইল উপরে তুলেন। এই যে মোবাইল, আমি মোবাইল। দেখাচ্ছি, আমি আরে দেখাচ্ছি দেখেন। দেখাতে হবে কেন? আপনারা শিক্ষিত মানুষ, দেখানো বাদ দেন। আমি তো স্বপন দাকে দেখাইছি, আপনারা শিক্ষিত মানুষ দেখাতে হবে হ্যাঁ, কেন? শিক্ষক নবমাংশ চার্ট এটা পড়তে পারতেছেন না আপনি? লেখা হ্যাঁ যে হ্যাঁ, আছে। নবাংশ স্যার তো বের করছি স্যার। তারপরে হ্যাঁ, একটা চিহ্ন আছে, চিহ্নটা আপনার নজরে পড়তেছে না? হাতের ডান ডান দিকে মানে আপনার নবমাংশ চার্টের পরে একটা চিহ্ন নজরে পড়তেছে না আপনার? একটা কিছু চিহ্ন তো আছে নাকি? হুম হুম। হলুদের মধ্যে একটা কিছু আছে তো? ক্লাউড, চন্দ্র, এইগুলো আছে, আর এটা এই থ্রি ডটের মতো আছে একটা, এই যে এই চিহ্নটা। ক্লাউড পেলেন কই? আমি তো কোনো জায়গায় ক্লাউড লেখা পেলাম না। আপনার কাছে যে এটা এই হিমাংশু বাবুর যে সফটওয়্যার, এই সফটওয়্যার না, এটা না মনে হয়, এটা না। ঠিক আছে। তো অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ ডাউনলোড করেন না কেন আপনারা? ক্লাস করবেন কি? অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ। হ্যাঁ যেটা বলছি সবুজ এটা ডাউনলোড যেটা। করেন না কেন? তাহলে ক্লাস কিভাবে করবেন? স্যার এইটা চেষ্টা করছি কিন্তু আমার এই ফোনে হচ্ছে না, কি কেন জানি। এটা বেরিয়ে আসবে তো। আচ্ছা স্যার, আমি করে নেব। আচ্ছা কে পারছেন সেটা বলুন, কেউ কি পারছেন? স্যার পারছি। আমি পারছি। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে ওই এরু ব্যাটনে যে ষষ্ঠী মাংস চার্ট পাইছেন? হ্যাঁ স্যার পাইছি, পাইছি। পেয়েছি। ষষ্ঠী মাংস যদি চার্ট পেয়ে থাকেন, আপনার হচ্ছে ষষ্ঠী মাংস চার্টে দেখুন চন্দ্রের অবস্থাটা কোথায় আছে। ষষ্ঠী মাংস চার্টে কিন্তু প্রতি 1 মিনিটে আপনার হচ্ছে ইয়ে যায়, কি বলে, লগ্ন চেঞ্জ হয়ে যায়। আপনি যতবার এটাতে টাচ করবেন ততবার লগ্ন চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখন টাচ করছিলাম তখন চন্দ্র ছিল দশমে, মানে লগ্নটা ছিল সিংহে। এখন লগ্নে অলরেডি মকরে চলে গেছে। আবুল ভাই পারেন নাই? আমারটা দেখাচ্ছে মিনে। আমারটা তুলে চলে আসছে। এটা ভেরিয়েশন হচ্ছে এক একটা এক এক। বিশেষ যাচ্ছে চন্দ্র, বৃষে বৃষে। চন্দ্র বৃষে দেখাচ্ছে। হ্যাঁ এটা তো আপনার তুলায় দেয়, সুব্রত দার চাপ তো তুলায় দেখাচ্ছে। আর এই লগ্ন কুণ্ডলিতে আপনি দেখা ষষ্ঠী মাংসের আনসার করলে কি করবে? আপনারা যারা বাংলাদেশে আছেন তারা ঢাকা সিলেক্ট করেন, ঢাকা সিলেক্ট করে দেন, তাহলে লগ্ন সিংহতে দেখাবে। এই ডিপ শিক্ষা নিতে গেলে লগ্ন। আপনার যদি ওই কি বলে হরোস্কোপের ব্যবহার নিজের আত্মীয় স্বজনের চার্ট নিয়ে, তো হরোস্কোপটাকে এটার ঘাইটাঘাটি করে দেখা উচিত ছিল যে এটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। এটার মধ্যে কি আছে এটা ঘাটাঘাটি করে দেখা উচিত ছিল না? হ্যাঁ স্যার ছিল। মনে করেন ঢাকায় যে লগ্ন দেখাবে চট্টগ্রামে সেটা নাও দেখাইতে পারে, সিলেটে সেটা নাও দেখাইতে পারে, কারণ এখানে 2 মিনিট অন্তর অন্তর লগ্ন চেঞ্জ হয়। আর অক্ষাংশ থেকে এমন একটা বিষয় আছে। এইটা তো তুলায় দেখাচ্ছে চন্দ্র, পাইছি স্যার, এটার ভিতরে আছে স্যার। তুলায় চন্দ্র দেখাবে না, এটা তো দেখাচ্ছে। স্থান কি আমি তো যশোর দিছি স্যার, যশোর দিছি। যশোর দিলেও তো তুলায় চন্দ্র দেখানোর কথা না। আমারটা যেহেতু তো তুলে আপনি- চন্দ্র দেখাচ্ছে দাদা। নবাংশের পর কি আমরা দশমাংশ চার্টে যাব? না, নবাংশে একদম যেতে পারছেন কিনা আমাকে বলুন সেটা। হ্যাঁ হ্যাঁ, নবাংশে যেতে পারছি। নবাংশ আপনি কি অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ এটা এটা ব্যবহার করছেন তো? না, আমার অন্যটা, কিন্তু আমি অন্যান্য চার্টে যেতে পারি। আপনি এখন কোন চার্টে যাব? যাবেন ষষ্ঠী মাংস B60 চার্টে। লেখা আছে, ষষ্ঠমাংশ B60 লেখা চার্ট, আছে ঠিক কিনা? আছে। ষষ্ঠী মাংস সবার একদম নিচে যে নিচে। চার্ট আছে, সবার সবার নিচে নিচে দিছে। ষষ্ঠাংশ লেখা আছে, ঠিক হ্যাঁ আছে আছে, স্যার, এটা পাইছি। হ্যাঁ পাইছেন? পেয়েছি, চার্ট পাইছি। স্যার আপনারটা কি আছে আবুল স্যার? আমি ষষ্ঠমাংশ চার্ট পাইছি এবং এখানে আমার লগ্ন আছে আপনার কন্যায়। হ্যাঁ, লগ্ন চেঞ্জ হয়েছে, তাইলে সিংহে জি। ছিল, তাইলে চন্দ্র কোথায় দেখাচ্ছে? চন্দ্র দেখাচ্ছে মিনে। মিনে, চন্দ্র মিনে চন্দ্র দেখাচ্ছে। মিনে দেখাবে। চন্দ্র স্যার
চন্দ্র স্যার মিনে আছে? হুম। আচ্ছা। আমি সবকটা চার্টেই যেতে পারবো এখন এখানে। আচ্ছা, তাহলে মানে এটা না, এটা হচ্ছে আপনি যখন একবার চর্চা করবেন সব আপনি ইজি হয়ে যাবে। জি জি জি, কথাটা এটা বুঝাইতে চর্চার পারছেন? ব্যাপারে। এর আগে কখনো এরকম বলা হয় না, তো আপনি বলার পর আমি খুঁজে বের করে ফেলছি, এখন পারি। এখন হচ্ছে লগ্ন কোথায় আছে বলছেন আপনারটাতে? কর্কটে। আমারটায় লগ্ন আছে এই উল্টা কন্যায়। পাল্টা কথা বলেন না তো, উল্টা পাল্টা কথা ষষ্ঠমাংশ বললে। চার্টে আমার লগ্ন আছে কন্যায়, আর চন্দ্র আছে মিনে। আপনাকে ঢাকা দিয়েই বলতে হবে, নিরু স্যার বলে দিচ্ছে না ঢাকা দিয়ে। হ্যাঁ, আমি ঢাকা আপনি দিয়েই ইন্ডিয়ানটা বলছি। দেখবেন আর আপনি লগ্ন আরেকটা বলে। আমি তো কি বলছি, 1 মিনিটে লগ্ন চেঞ্জ হয়ে যায়। তো ইন্ডিয়ান যে টাইম আর বাংলাদেশের টাইম 30 মিনিটের পার্থক্য। জি, হ্যাঁ, এই ঠিক। আপনার লগ্ন কোনটা দেখেছে আবুল ভাই? আমার লগ্ন দেখাইছে আপনার কন্যায়। কন্যায়। তো কন্যা থেকে চন্দ্রের অবস্থান কোথায় আছে? কন্যা থেকে চন্দ্র অবস্থানে মিনে আছে আর কি, 8 নম্বর ভাবে ঘরে। না, কন্যা থেকে হলে মিনে থাকলে তো সপ্তম ভাব। না, মানে কন্যা থেকে তো আমি, সরি কন্যা না, সিংহ, আমি ভুল করছি, সিংহ। ষষ্ঠী মাংস কি আপনার সিংহে আছে? হ্যাঁ, সিংহে আছে। আচ্ছা, তো সিংহে থাকলে চন্দ্র কোথায় আছে আপনার? অষ্টমে মিনে আছে। মিনে আছে। জি, ঠিক আছে। তো আমরা সবাই এবার একসাথে যে কয়জন বের করতে পারছি, একসাথে আবার হচ্ছে একদম প্রথমে চলে যাব, যে হচ্ছে উপস্থিত গুচ্ছটা আবার বের করবো একসাথে, যেন আমার সবার লগ্নটা একই রকম হয় আর কি। সবাই ডাকা সিলেক্ট করে নেন। সবাই ঢাকা সিলেক্ট করে বের করুন। সময়টা দেবো কত? 7:40? সময় না এই সময় একদম বর্তমান এখন সময়। 7:41 বাজে। 7:41 আরে গো। 7:41, আপনার টাইম দেওয়া লাগবে কেন? আমার আপনার টাইম দিয়ে time লাগবে না, দেওয়া আগের লাগবে না। টাইমই পাবেন, আগের টাইমই পাবেন। লগ্ন চার্ট আর কি বের করতে হবে। আপনি ডান পাশে যে ঘড়িটা আছে ঘড়ির উপর চাপ দেন, রানিং টাইম চলে আসে সময়ের জায়গাতে। জি, আমার আসছে মকর, লগ্ন মকর। না, এখানে লগ্ন তো আপনার, যদি লগ্ন চার্টে আসি, লগ্ন সিংহতেই আছে। না, ষষ্ঠী না ষষ্ঠী লগ্ন মাংসতে চার্টে লগ্ন, না, ষষ্ঠী লগ্ন ষষ্ঠী গোচরে মাংসে। আসবো, গোচরে। আপনি একদম ফ্রন্ট পেজে আসেন, যেখানে টাইম কারেকশন টাইম লিখছিলেন সেই একবার ফ্রন্ট পেজে যান। আচ্ছা জি, যাচ্ছি। সবাই ফ্রন্ট পেজে যান। এবার টাইম লিখুন 19:41 নাহলে মিলবে না আমাদের সাথে। হুম, 19:41 হুম। ঠিক আছে। লিখে হচ্ছে নবাংশে গিয়ে ষষ্ঠী মাংসে যান। ষষ্ঠী মাংসে লগ্ন মকর আসছে। অ্যাস্ট্রোলজি এবং হরোস্কোপ, অস্ট্রেলিয়ান হরোস্কোপ যে ইয়েটা আছে এটাতে লগ্ন আছে মকর। লগ্ন মকর, হ্যাঁ। রিনু স্যার আপনার কাছে কি আসছে? লগ্ন মকর আসছে না? লগ্ন না। মকর। হ্যাঁ, মকরে চলে আসছে, লগ্ন মকরে চলে আসছে। আর একই মানে কি বলে অ্যাপস যদি একই না হয়, তাহলে আপনার হচ্ছে অ্যাপস এর একটা ব্যবহার দেখাই আমরা ক্লাস নিলাম। এই অ্যাপসটা হচ্ছে সবচেয়ে ফ্রি সফটওয়্যারের মধ্যে সবচেয়ে হচ্ছে মানে ভালো। এটার মধ্যে শুধু একমাত্র পক্ষটা থাকে আপনি একটু মানে ত্রুটিযুক্ত, আর সবগুলো হচ্ছে অ্যাকচুয়াল ইয়ে দেয়। যারা মোবাইল সফটওয়্যার ব্যবহার করে সবাই কিন্তু আপনার হচ্ছে অ্যাস্ট্রোলজার যারা, তারা সবাই অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ ব্যবহার করে। আচ্ছা, আমি একটা বাস্তব উদাহরণ দিই। আবুল হোসেন ভাই, আপনার ঘড়িতে কয়টা বাজে? আপনি মোবাইলে ঘড়িতে দেখেন কয়টা বাজে? না, আপনার মোবাইলে দেখেন, মোবাইলে দেখেন। মিউট করা। 7:43। 7:43। আর কক্সবাজার কয়টা বাজতেছে? 7:44। 7:44। এই 7:44 হলো, এইমাত্র হলো। হুম। কিন্তু যখন সফটওয়্যার টাইম দিবেন তখন কিন্তু লোকেশন অনুযায়ী আসে। যেমন জয়ন্ত স্যার যখন বলছিলেন যে এই 19:41 বলছিলেন, 41 41 সেকেন্ড সেকেন্ড। আমার, হ্যাঁ, কিন্তু আমার এখানে কিন্তু 19:42 হয়ে গেছে, কারণ ওনার সাথে আমার অক্ষাংশ দ্রাঘিমাংশের পার্থক্য সেকেন্ড লোকেশন চেক করে টাইম দেয়।
এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশের পার্থক্য, এটা কিন্তু লোকেশন অন করা থাকলে সময় কিন্তু এইভাবে কাউন্ট করে। এই কারণে লগ্ন আমাদের যে চেঞ্জ হয়, এই কারণে লগ্ন চেঞ্জ হয়। আচ্ছা জয়ন্ত স্যার, আপনি ওই মকর লগ্ন আচ্ছা, ধরে এখন ষষ্ঠীমাংশতে আছেন, কে কোন জায়গায় আছেন বলুন। আপনি মকর ধরে বিচার করেন, মিলবে না তো। আচ্ছা, ষষ্ঠীমাংশ বের করতে পারছেন কিনা, কোনোভাবে আপনারা বের করতে পারছেন কিনা? না আমি পারিনি পারছি তো। আমি পারছি আচ্ছা, আপনি পারছেন, আর কেউ হিমাংশু হিমাংশু বাবু পারছেন? হিমাংশু বাবু যে সফটওয়্যার ইউজ করতেছেন, এটা আপনি হচ্ছে যেটা না। করতেছেন সেটা হবে না। না সেটা ষষ্ঠীমাংশ পাবেন না এটাতে। আপনি দেখছি আমি আপনার সফটওয়্যার, ওটাতে পাবেন না। স্যার স্যার আমি এই মকরের কেতু শুনিয়েছে। হ্যাঁ, শনি কেতু। হ্যাঁ, শনি কেতু আছে। আপনার লগ্ন কোনটা হইলো? মকর। মকর। তন্নি হালদার কোনটা হইলো মকর লগ্ন? স্যার আমার আমার মকর আসে না, আমার ওই তুলো আসে। ওই আপনারটা আর আমারটা এক। আপনারটা আর ওনারটা এক না না। না, আপনারা হচ্ছে আপনারা এখনো বুঝেনি নাই আমরা কি কথা বলছি। তুলায় কি চন্দ্র দেখাচ্ছে? হ্যাঁ, তুলায় চন্দ্র দেখা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারা এখনো তাহলে D1 আপনার বসে আছে। না না, D9 এ আছে তারা। না, তুলায় চন্দ্র মানে নিচের যে ছক, সেই ছক মানে ছকে দেখাচ্ছে হচ্ছে চন্দ্র তুলায়, কিন্তু লগ্ন তো দেওয়া আছে হচ্ছে যে চার্টে দেওয়া আছে লগ্নে মকরে। নিচে তারা যেটা লেখা আছে একটু বুঝেন। এখনো D9 এ আছে। নিচে যে চন্দ্র লেখা আছে তুলায়, সেটা হচ্ছে আমরা যখন 7:41 আপনার ইয়েতে গেলাম, গুচরে গেলাম, তখন চন্দ্র তুলায় ছিল। এটা D1 চার্ট, ঠিক আছে? তো D1 চার্টের চন্দ্র তুলায় ছিল, নবাংশে চন্দ্র তুলায় ছিল। তো তারা এই হ্যাঁ। নবাংশ আর D1 নিয়েই আছে, ষষ্ঠীমাংশ হ্যাঁ, হ্যাঁ, পারছে না। নবাংশ আছে, নবাংশ কোন যাচ্ছে, চন্দ্র তুলাতে আছে। হ্যাঁ, চন্দ্র তুলাতে আছে, D1 এও চন্দ্র তুলাতে আছে। হ্যাঁ, আর নবাংশ বি আছে। হ্যাঁ। তো এখন হচ্ছে নবাংশের পরে তো ষষ্ঠীমাংশে যেতে হবে আমাদেরকে। ষষ্ঠীমাংশে যেতে না পারলে তো আমি হচ্ছে আপনি কি করে, মানুষের মনের ভিতরে যে প্রশ্ন আছে যেটা আমি বুঝাইতে চাইতেছি আর কি। ওই সাইডে একটা ষষ্ঠী তীর মাংসে লগ্ন মকরে, ঠিক আছে, এটা পেয়েছি। পেয়েছেন? হুম। আচ্ছা, ওই সাইডে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নকে ক্লিক করলে ওখানে লাস্টে নবাংশ হ্যাঁ, এই হ্যাঁ, যে right, right. এখন হচ্ছে এই যে পাইলেন আবুল ভাই, জি ষষ্ঠীমাংশে লগ্নের তৃতীয় চন্দ্র আছে। জি, তৃতীয় চন্দ্র আছে। তাইলে আমরা D1 চার্টে কি দেখছিলাম? ব্যক্তির প্রশ্নের প্রশ্ন লগ্নের হচ্ছে তৃতীয় চন্দ্র ছিল। জি সে আমাকে এসে জিজ্ঞেস করছে, আবুল ভাই কেমন আছেন? প্রশ্ন করার সাথে সাথে আমি লগ্নে চলে গেছি। এই সাউন্ড আসছে কারেন্ট থেকে। তন্নি হালদার, সামনে আলাদা মিউট করুন। হ্যাঁ, তো আমার যখনই আমাকে প্রশ্ন করলেন আইসা আবুল ভাই কেমন আছেন, তৎক্ষণাৎ আমি মানে ওইটাকে লগ্ন মানে নির্ণয় করার জন্য, এই বক্তব্য লগ্ন নির্ণয় করার জন্য আমি হচ্ছে লগ্নে টাচ দিয়ে দিলাম। লগ্নে টাচ দিয়ে দিলাম, টাইমটাই ফিক্সড হয়ে গেল। সেই তারপরে হচ্ছে আমি প্রশ্নের হচ্ছে নিউমারোলজি করে শুক্রকে পেলাম। তো এই লগ্নের সাপেক্ষে চন্দ্র ছিল তৃতীয়, থার্ড হাউস মানে রিকভারি। ষষ্ঠীমাংশতেও চন্দ্র তৃতীয় পেলাম আমি, থার্ড হাউস রিকভারি। তাহলে সে আমার কাছে আসছে কেন? রিকভারি। সে আমার কাছে আসছে কোনো একটা পরিবর্তন, সে আমার কাছে জি। আসছে একটা অন্য কিছু জানার জন্য। তো এইবার হচ্ছে জন্মচক আপনি পেলেন তার, তো জন্মচক পেয়ে তার আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি তার হাত দেখলেন, জন্মচক নাই, হাত দেখলেন, হাত দেখে তার হচ্ছে এই হাতের রেখার উপর ভিত্তি করে তার একটা প্রেডিকশন করলেন। প্রেডিকশন করার পরে আপনার প্রেডিকশনে কিছু কম বেশি আনসার করবে না সে? জি করবে। করবে। তো অনেক ভাবের আদান প্রদান হবে, ঠিক আছে? জি হবে। আচ্ছা, আপনি প্রেডিকশন করার পরে আপনি তো তাকে ছাড়বেন, তাকেও তো বলতে দিতে হবে, তাই না? জি তো কোন জায়গায় ছাড়বেন, কিভাবে ছাড়বেন, এই বিষয়টা মানে একদম কি বলে ওই যে নিজস্ব আর্ট। না, নিজস্ব আর্ট, কিন্তু আপনি যেটা বলতে চাইছিলেন যে কি বলে ইন্টার্নি, জি ইন্টার্নি হিসাবে নিতে পারেন বিষয়টাকে। জি 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 আপনি প্রেডিকশন করলেন, প্রেডিকশন করে আপনি তাকে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার আগে বললেন যে আমার মনে হচ্ছে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো একটা পথ খুঁজতেছেন, আর এই কারণেই আমার কাছে আজকে আসা। এবার বলুন আপনি কেন আসছেন, ঠিক আছে? জি এই কথাটা বলে আপনি ছেড়ে দিলেন। এবার বলুন আপনি কি কেন আসছেন।
এইবার বলুন আপনি কেন আসছেন, তখন তার সে কি বলবে? তখন যদি আপনি ওই এত ইতস্তত না করেন, আজকে যে ইতস্ততটা হইলো লগ্ন বের করতে আর ষষ্ঠী মাংস বের করতে, ইতস্তত যদি না করেন তাহলে সঠিক প্রশ্নটাই আপনি করছেন যে আপনি হুম। রিকভারির জন্য আসছেন, এবং সে বলবে হ্যাঁ আমি রিকভারির জন্যই আসছি, আমার হচ্ছে একটা ট্রান্সফার হচ্ছে না, এটা আটকে আছে, আমার হচ্ছে এটা হচ্ছে না, এটা আটকে আছে, আমি একটা ভ্রমণে যেতে পারছি না, এটা আমার বিদেশ হচ্ছে না, রিকভারিটাই চাচ্ছি। তো এখন আপনি কি হলেন, তার মনের যে প্রশ্ন সেই মনের প্রশ্নটাকে আপনি বের করে আনতে পারলেন। হুম। তো মনের প্রশ্নটা বের করতে কি করে আনতে হবে, এটা কিছুতেই আপনি হচ্ছে জন্ম চার্ট দিয়ে পারবেন না। জন্মচক দিয়ে ব্যক্তির মনে কি চলছে এই মুহূর্তে, কেন আপনার কাছে আসছে, এটা আপনি পারবেন না। হুম। তো এটা বের করতে হলে এই প্রক্রিয়া দিয়ে আপনাকে যেতে হবে। তো আমরা রিকভারি সে চাচ্ছে, এবার রিকভারি কিসের উপরে চাচ্ছে, এবার আমরা তার কাছে প্রশ্ন নেব। এবার একটা ধারণা দেন যে সে কি বিষয়ে রিকভারি চাচ্ছে, বা কেউ একটা ধরুন ব্যক্তির হয়ে মানে যিনি আসছে তার হয়ে একটা প্রশ্ন কেউ একটা করুন যে এই বিষয়ে রিকভারি চাই। সে রিকভারি চাচ্ছে যে প্রেমে ফেইলিউর। প্রেমে failure, প্রেমজ। জি। এবার আমি তো এখানে শুক্রকে পেলাম, তো আমি হচ্ছে তো যাচাই করতে হবে আমি যেটা বলছি হুম। বা আমি যেটা দেখছি যে তার মনে হচ্ছে চলছে রিকভারি নিয়ে, আর আমি হচ্ছে তার প্রশ্নের উপরে আমি পেলাম শুক্রকে। তো শুক্রকে যেহেতু পেলাম, তো তার মনে হচ্ছে যা প্রশ্নটা চলছে রিকভারির, যেটা চাচ্ছে মনের দিক দিয়ে তার হচ্ছে সে চিন্তা করতেছে যে আমার প্রেমের ব্যাপারে রিকভারি হবে কিনা। এখন সে আমাকে একই প্রশ্ন করলো কিনা, হুম। মানে আমি যেটা দেখলাম আমার হরোস্কোপ আমার এভরিথিং জ্যোতিষশাস্ত্র যেটা আমাকে বলে দিল যে এই ব্যক্তির মনে এটা চলছে, তো সে এই প্রশ্নটা করছে নাকি আমাকে সে প্রশ্ন গোপন করছে। এবার দেখুন কাকতালীয় ভাবে আবুল ভাই আপনার মুখ দিয়ে ওই ব্যক্তির প্রশ্ন কিন্তু ওই একই জিনিস আসছে। বেড়ে গেছে। জি। ওই যে প্রথম প্রশ্নটা আবুল ভাই কেমন আছেন, এখানে যে আমি 6 পেলাম, জি। মানে প্রেমের দেবতা শুক্রকে পেলাম, তার প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফারিয়ে আপনাকে দিয়ে আপনি তো অনেক কিছু প্রশ্ন করতে আপনার মনে পারতাম আছে, আর কি। হ্যাঁ। ঠিক আছে, তো ঘুরিয়ে ফারিয়ে আপনার মনে যে এই প্রেমজটাই আসছে, মানে আমাকে আমার হরোস্কোপ প্রশ্নলগ্ন আমাকে যা দেখাচ্ছে তাই মানে ব্যক্তির মনে ঘুরছে, এর বাইরে জি। কোনো কিছুই না। এবার সত্য যেহেতু আপনি গোপন করেন নাই, মানে আমার ক্লায়েন্ট আমার কাছে সত্য গোপন করে নাই, এখন আমাকে আবার যেতে হবে গুচরে। আবার আমরা যখন গুচরে যাব 7:52 30 সেকেন্ড, 7:52 30 সেকেন্ড, লগ্ন একই জায়গায় আছে। প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে তাই না? জি। জি। এবার লগ্ন একই জায়গায় আছে, লগ্নে কেতু বসে আছে। জি। আছে। তো এই কেতু যে বসে আছে, তো আমরা তো গুচর বিচার করবো মূলত চন্দ্রকে কেন্দ্র করে। জি। তো প্রথম লগ্নের প্রসঙ্গে এই কারণে আনছি যে আমি হচ্ছে প্রশ্নটাকে খুঁজে পেতে চাই, তার মনে কি চলছে এটা আমি জানতে হবে, আমি বলে দেবো তার মনে কি আছে। তো এটা প্রথমে লগ্ন দিয়ে বিচার করলাম, পরবর্তীতে যখন আবার লগ্নে গেলাম, যাওয়ার পরে এবার আমি রাশি থেকে বিচার করব। তো রাশির একাদশে বসে আছে কেতু। তো রাশির এই যে আমরা হচ্ছে গুচরটা বিচার করব, এটার মানে ফলাফলের জন্য এটার মেয়াদ হচ্ছে 90 দিন। নেগেটিভ যা বলবেন 90 দিন, পজিটিভ যা বলবেন 90 দিন, যা হবার 90 দিনের ভিতরে হবে, ঠিক আছে, এটার মেয়াদ কাল হচ্ছে 90 দিন। এখন চন্দ্রের সাপেক্ষে শুক্রের অবস্থান কোথায় আছে দেখুন, 3 4 5 পঞ্চমে আছে, খুব ভালো অবস্থান না? জি। গোচর পঞ্চমে চেক আছে। অনুসারে পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয় জানেন? সুখ বিচার করা হয়, সুখ, পারিবারিক সুখ। যে কোনো প্রকার সুখ আচ্ছা। চন্দ্রের পঞ্চম ভাব থেকে সুখ বিচার করা হয়। এটা কিন্তু শুক্র তো আবার এখানে দগ্ধ। হ্যাঁ আসছি আমি, এটা হচ্ছে আপনার, এটা আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব,
মানে চন্দ্র সাপেক্ষে দশম ভাব থেকে কি কি বিচার করা হয়, মানে দ্বাদশ ভাব থেকে, আচ্ছা সেটা ভিন্ন। যেমন আপনার জন্ম চার্টে লগ্নের থেকে আপনার হচ্ছে প্রতিষ্ঠা, পঞ্চম ভাব থেকে হচ্ছে আপনার মেধা, শুভ পরিবর্তন সবই, পঞ্চম হচ্ছে অত্যন্ত শুভ, কিন্তু এখানে কিন্তু সুখ। আচ্ছা তাহলে ব্যক্তি যে প্রশ্ন করলো, ব্যক্তির পঞ্চমে যেখানে আমরা প্রেম বিচার করবো, এই জায়গায় শুক্র দগ্ধ হয়ে বসে আছে, রাহুর দ্বারা পীড়িত আছে। জি তো রাহু কি করে? ধোঁকা দেয়, ধোকা দেয়। বিয়োগ সৃষ্টি করে, ভ্রম সৃষ্টি করে। জি তাহলে সে প্রেমে রিকভারি চাচ্ছে, আর প্রেম বলছে ধোঁকা খাবে। হুম ঠিক আছে? জি তো সে হচ্ছে প্রেমে রিকভারি হবে না, কারণ হওয়ার জন্য যেটা দরকার ছিল একাদশ ভাব, সে একাদশ ভাবে বিঘ্নকারক কেতু বসে আছে, চন্দ্রের একাদশ ভাবে বিঘ্নকারক কেতু বসে আছে। তাহলে বাধা হুম। দেবে, বাধা দিয়ে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে প্রেমে হচ্ছে তার জন্য সুখ নিয়ে আসবে, আনন্দ না সুখ নিয়ে আসবে প্রেম। এবার নবাংশ কি বলছে দেখুন, নবাংশে দেখুন চন্দ্র শুক্র একই করে বসে আছে, এটা হুম। পজিটিভ। জি চন্দ্র শুক্র একই জায়গায় বলে পজিটিভ। হ্যাঁ, কি দিক পজিটিভ। রাহু পঞ্চমে আছে, জি রাহু পঞ্চমে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ব্যক্তি আপনার কাছে আসছে, আপনি তার দুঃখ বাড়িয়ে দিতে পারেন না। নবাংশ নির্দেশ করছে প্রেমে ধোঁকা খেলেও নতুন প্রেমে হবে আগামী 90 দিনের ভিতরেই, এবং অত্যন্ত মানে ভালো একটা প্রেম হবে তার। ঠিক আছে? এটাকে আরো শিওর যদি করতে চান, যে আমি যে কথাটা প্রকাশ করে দেব যে অসুবিধা নাই, প্রেমে আপনি ধোঁকা খাবেন কিন্তু নতুন প্রেম হবে, তো এটা সে বললো আপনার এই কথার ভ্যালু কত, হুম। মানে এটার সত্যতা কত? আবার যান ষষ্ঠী মাংসে, গেলেন। জি গেলাম। এবার চন্দ্রের অবস্থান কোন জায়গায় আছে লগ্ন সাপেক্ষে? লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান মিনে আর কি 3-এ। ষষ্ঠী লগ্ন আছে মাংসে মকরে, ষষ্ঠী এখনো মাংস মকরে চার্টে। আছে? না আমার লগ্ন না না, লগ্ন এখন মিথুনে মিথুনে চলে মিথুনে গেছে। মিথুনে ষষ্ঠী মাংস লগ্ন চার্টে মিথুনে তো। চলে গেছে, চন্দ্র একাদশে আছে। চন্দ্র একাদশে। চন্দ্র একাদশে আছে তো। হুম। নবাংশ যে নির্দেশনাটা দিছে আগামী 3 মাসের ভিতরে তার নতুন প্রেম হবে, একাদশ ভাব কি বলে? সাফল্যের কথাই তো বলে, হ্যাঁ, প্রাপ্তি। প্রাপ্তির কথা বলে। ঠিক আছে? তো তখন আপনি হচ্ছে কি বলবেন? যে আপনি চলে যান, অসুবিধা নেই, প্রেম ওই প্রেমটা পুরনো প্রেমটা ধোঁকা খাবেন, রিকভারির চিন্তা ভাবনা করে লাভ নেই, নতুন প্রেম আসতেছে 90 দিনের ভিতরে। এবং এটা সে যখন পাল্টা প্রশ্ন করলে যেটা কতটুকু নিশ্চিত, 100% নিশ্চিত। যদি না হয় তাহলে এটার কৈফিয়ত আমি দেবো, আপনি আমার কাছ থেকে কৈফিয়ত আদায় করে নেবেন, আমি এখানে থাকবো। 3 মাস পরে যখন আসবে আপনার কাছে, আইসা বলবে যে হ্যাঁ আপনার কথা সত্য হয়েছে, ওই তখন আপনি ওই রেমিডি যেটা লিখে দিয়েছিলেন, ওই রেমিডি আপনার কাছ থেকে নেবে। তো অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে গেলে আবুল ভাই যে ইন্টারনেটের কথা বলছিলেন, হুম। এই ইন্টারনি যদিও আমি নিজের থেকে বের করছি, এটা আমার গবেষণার ফসল। তো ওই পর্যায়ে আপনাকে যেতে হবে। আর প্রেডিকশন এই